সমঝোতায় আসে। কিভাবে তোমার ওইগুলাতেও সময় বেশি দিতে পারবা, আবার এইগুলাতেও ভালো করতে পারবা। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো বাংলা বাংলা আমরা জানি দুইটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পেপারে যে জিনিসটা করতে হবে, টেক্সট বুকের কোনো বিকল্প নাই। টেক্সট বুক কী করবা, তোমাদের শর্ট সিলেবাসে বা যারা 27-এ আসো ফুল সিলেবাসে যে গদ্য পদ্যগুলো আছে ওইগুলা ধরে ধরে লাইন টু লাইন বুঝে বুঝে রিডিং করবা নিজে। আর যদি নিজে না পারো তাহলে একটা প্ল্যাটফর্ম আছে বাংলার জন্য, ওই প্ল্যাটফর্মটা হচ্ছে গুরুকুল লার্নিং। ওইটা থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, যে লাইন টু লাইন ধরে ধরে ব্যাখ্যা করে দিছে। কিংবা তোমরা যদি পেড কোর্সে থাকো কোনো, ওই পেড কোর্সের ভিডিওগুলো দেখবা, বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে পারো। বাট আমার কাছে গুরুকুল লার্নিং এটা সাজেস্টেড, কারণ ওরা অনেক সিনিয়র যারা আছেন বাংলায় তারা এগুলোতে পড়াই থাকেন, অনেক আগের ভিডিও বাট খুব ভালো করে পড়াইছে। তো আমি এগুলোতে করছি, এই কারণে তোমাকে বলতেছি টেক্সট বুকটা ধরে ধরে পড়বা। পাশাপাশি আরেকটা জিনিস যেটা তোমরা মানে সবাই করো বাট প্রপার ওয়েতে করো না, এমসিকিউ সলভিং। তোমরা করো কি, মুখস্থ করো, এই এটার উত্তর ক, এর উত্তর খ, এইভাবে না। তোমরা বোর্ড কোশ্চেন ধরে ধরে একটা গদ্যের একটা পদ্যের বোর্ড কোশ্চেনগুলা পড়বা, ঠিক আছে, এমসিকিউগুলো সলভ করবা। পরে নিজেরা একটা পরীক্ষা দিবা। সময় কতক্ষণ লাগে, বাংলা 30টা এমসিকিউ দাগাইতে 5-7 মিনিট লাগে, এই ধাপ ধাপ দাগাই দিলাম, না পারলে না পারলাম। পরবর্তীতে কেন ভুল হয়েছে, সঠিক উত্তর কোনটা, ওইগুলা আবার নতুন করে দেখলা সঠিক উত্তর এটা, পরে এটা পড়ে নিলাম। এবার তোমার সময় কম লাগলো, আবার এমসিকিউ 30টা পড়া হয়ে গেছে, 30টা পড়া হয়ে গেছে, পাশাপাশি এটা কেন ভুল হয়েছে ওইটাও জানা হয়ে গেছে, কোনটা সঠিক ওইটা জানা হয়ে গেছে। তখন তোমার আরও 20টা থেকে 25টা এমসিকিউ পড়া হয়ে গেছে। এই তোমার 30 মিনিটের মধ্যে তুমি 70টা এমসিকিউ সলভ করে ফেলছো। একটা বোর্ডের মানে বোর্ড কোশ্চেন সর্বোচ্চ একটা টেক্সট থেকে 40-50টা এমসিকিউ আসে, এর বেশি আসার খুবই কম, রিপিট হয়। তো এইগুলো কী করে, বাংলার টেক্সট বুকটা ভালো করে পড়বা, প্লাস এমসিকিউগুলো সলভ করবা, ঠিক আছে। এরপর এবার সেকেন্ড পেপারের ক্ষেত্রে, সেকেন্ড পেপারের রাইটিং পার্ট, এগুলা লিখবা, রচনা লিখবা, অনেক পৃষ্ঠা লিখবা। এটা বলতে অনেকে বলে যে রচনা 15 পৃষ্ঠা লিখতে, অনেকে বলে 10 পৃষ্ঠা লিখতে, অনেকে বলে কোয়ালিটিভ লেখা 5 পৃষ্ঠা লিখলেও ফুল মার্ক পাওয়া যায়। অনেকে বলে তুমি যতই লেখো না কেন 15 মার্কের জন্য 15 পৃষ্ঠা, অনেকে বলে 20 মার্কের জন্য 20 পৃষ্ঠা। এগুলো নিয়ে আমরা কোনো বিতর্কে যাবো না, আমাদের বেস্ট যতটুকু লেখা যায় ততটুকুই লিখবো, ঠিক আছে। কীভাবে লিখবা, কেমনে লিখবা, এগুলো ঠিক আছে জেনে নিবা, বা আমাদের পাঁচটা ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো থেকে দেখে নিতে পারো। তো এটা নিয়ে কথা বলতে চাই না। আর এমসিকিউতে 30 মার্ক, এই 30 মার্ক থেকে যারা 24 থেকে 26 এর মধ্যে পায় তারাই বাংলাতে A+ পায়। এর চেয়ে কম পাইলে মানে সম্ভাবনা কমে যায়। তো এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই তোমাকে একটা বই দেওয়া হয়, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। ওই বই থেকে যেগুলো শর্ট সিলেবাসে আছে ওই পার্টগুলো পড়বা। যারা 27-এ আসো তাদের জন্য আবারও ফুল বই, ঠিক আছে। কোনো বাইরে কিছু পড়ার দরকার নাই, শুধু বইটা পড়বা, দেখবা বইয়ের উদাহরণ থেকে হুবহু কমন চলে আসছে, বইয়ের সমাজ থেকে হুবহু কমন চলে আসছে, বইয়ের সন্ধিবিচ্ছেদ থেকে হুবহু কমন চলে আসছে, বাইরে থেকে একটা কোশ্চেন হবে না। তো বুঝতে পারছো কি করতে হবে, বই এর গুরুত্ব অপরিসীম। ওকে, এবার ইংলিশ নিয়ে আমি মনে হয় যে এই পর্যন্ত কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও বানাইছি, ফিজিক্স নিয়ে বানাইছি, ম্যাথ নিয়ে বানাইছি, সব সাবজেক্ট নিয়ে বানাইছি, বাট ইংলিশ নিয়ে আমি ভিডিও বানাইছি 4টা। তো এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। ওকে, তো মজা করতেছি। যাই হোক, ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা কীভাবে করবা, রাইটিং পার্টের মধ্যে তোমার 50 আর 40 আর 60 100 মার্ক। তো তোমার মোট মার্ক কত, 100 থেকে 100 মার্কে কি অর্ধেক মার্ক রাইটিং পার্টে। রাইটিং পার্ট